বাতিল যখন বিভিন্ন রূপ ধারণ করে এসেছে, তখন এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামের রূপ ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে একটি মাত্র ইসলামী আন্দোলনী লোক যে হকের পক্ষে কথা বলে, সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাতিল যখন পিতরাজের রূপ ধারণ করে এসেছিল, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন গৌর গোবিন্দ রূপ ধারণ করে এসেছিল, হক তখন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বিভিন্ন রূপ ধারণ করে এসেছে, তখন এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামের রূপ ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে একটি মাত্র ইসলামী আন্দোলনী লোক যে হকের পক্ষে কথা বলে, সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে কোরআন আল কারীমের মাহফিল সহ্য করতে পারছে না, কোরআন আল কারীমের মাহফিল তারা সহ্য হয় না, নিঃসন্দেহে এদের ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআন আল কারীমের আলোচনা শুনতে চান, আমি তাদেরকে বলতে চাই, শুনে রাখুন, আপনি যদি এই পবিত্র কোরআন আল কারীমের আলোচনা আপনার শরীরের মধ্যে সহ্য না হয়, তাহলে নিঃসন্দেহে আপনি আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু জাহেল কোরআনকে সহ্য করতে পারতো না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আবু জাহেল কোরআনুল কারীমের আলোচনা সহ্য করতে পারতো না, কিন্তু এই আবু জাহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তিনিও কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো, কিন্তু কোরআনুল কারীমের যখন ব্যাখ্যাগুলো করতেন, তখন এই আবু জাহেলের গায়ে সহ্য হতো না। এখন এই বাংলার জমিনে হাজারো হাজারো আবু জাহেলের উত্তরসূরি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের হক কথাগুলো বললে তাদের শরীরের মধ্যে গালা, তার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো এগিয়ে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একে তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বাংলার তাওহীদি মুসলিম জনতা যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীরের ধ্বনি দেওয়া শুরু করে দিয়েছিল, যাদের টুপি রয়েছে তারাও দিয়েছিল, যাদের টুপি নাই তারাও দিয়েছিল, যাদের দাড়ি রয়েছে তারাও দিয়েছিল, যাদের দাড়ি নাই তারাও দিয়েছিল, যাদের পাঞ্জাবি ছিল তারাও দিয়েছিল, যারা পাঞ্জাবি সারা শার্ট প্যান্ট ছিল তারাও দিয়েছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কুখ্যাত একজন নাস্তিক ছিল তসলিমা নাসরিন। এই বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা এক হয়ে যখন এই তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, এই তসলিমা নাসরিন বোরকা পরে ভালোতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা যখন এক কাতারে এক হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীর দিয়েছিল, বাংলাদেশের আর একজন কুখ্যাত নাস্তিক ছিল। এই নাস্তিকের নাম হলো আব্দুল লতিফ কাজ্জাবি। ওকে
সিদ্দিকী বলা যাবে না। এই কাজ্জাবি বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় জন্মগ্রহণ করেছিল, এই মদিনা নাকি, এই মদিনাকে তিনি ডাকাত বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে ডাকাত বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিলেন। কটূক্তি যখন করেছিল, বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতা এক হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে এই কুখ্যাত নাস্তিক লতিফ সিদ্দিকী তার চেয়ারও হারিয়েছে, তার ক্ষমতাও হারিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিন থেকে পৃথিবী শুরু হওয়া থেকে শুরু করে নিয়ে হক বাতিলের লড়াই চিরজীবন ছিল, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হক যখনই এসেছে, হক দুর্বলতার রূপ নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হক দুর্বলতার রূপ নিয়ে এসেছিল, দুর্বলতার রূপ নিয়ে এসেছে তো কি হয়েছে, কিন্তু হক শেষ পর্যন্ত বিজয় নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা আমাদেরকে ভয় দেখায়, ওই ভারতের মামুরা আমাদেরকে ভয় দেখায় যে অস্ত্র নাই, শস্ত্র নাই, বাহিনী নেই, কিচ্ছু নেই। ওই ভারতের দালালদেরকে আমি বলতে চাই, বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতার যতটুকু ঈমান রয়েছে, এই ঈমানি পাওয়ার নিয়ে বাংলাদেশে যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীর দেবে, ওই ভারতের দালালেরা ভারতে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীরে 1 ইঞ্চি পরিমাণ, 1 ফোঁটা পরিমাণ, 1 বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় ভারতের দালালদেরকে আমরা সাথ দেব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেই দিন থেকে ইসলাম শুরু হয়েছে, পৃথিবী সৃষ্টি করা হয়েছে, সেই দিন থেকে হক আর বাতিলের লড়াই ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বাদশা ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন হযরত মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইহুদিদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ঈসা রুহুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরার রূপ ধারণ করে এসেছে, হক তখন আম্বিয়া আলাইহিস সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হাসাস ইবনে ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমামে আযম ইমামে আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শাহ মালিক শাহ সেলকুজির রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শিয়াদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহির রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম আল-ফিসানি মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন পিতরাজের রূপ ধারণ করে এসেছিল, হক তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন গৌর গোবিন্দ রূপ ধারণ করে এসেছিল, হক তখন শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে,
তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাহুল্লাহ ধারণ করে এসেছে। বাতিল যখন বিভিন্ন রূপ ধারণ করে এসেছে, তখন এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামের উদ্ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে একটি মাত্র ইসলামী আন্দোলনী লোক যে হকের পক্ষে কথা বলে, সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি ভুল বললাম? জোরে বলেন আমি ভুল বললাম? কথাটি ভুল নয়। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, অপর একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমাটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন, ও মুমিনেরা, মুমিন একটা স্পেশাল ডাক আমার মালিক মহব্বত করে বলো, ভালোবেসে মুমিনদেরকে ডেকে বললেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলতেছেন। কোরআনুল কারীমে অসংখ্যবার কাফেরদেরকে ডেকে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় মুমিনদেরকে স্পেশাল ভাবে ডেকে বলতেছেন, ও মুমিনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন, ও মুমিনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দুর ঘরের মধ্যে, বৌদ্ধ ঘরের মধ্যে, খ্রিস্টানের ঘরের মধ্যে পাঠাতে পারত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের ঘরের মধ্যে পাঠাই দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনাকে আমাকে ডেকে বলতেছে, ও মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, মুমিনদেরকে ডেকে বলতেছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে কারিমার মধ্যে বললেন, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের বর্ণনা করার মতো কিছু ছিল না, বর্ণনা করার মতো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমার বংশ পরিচয় ছিল না, তোমার নাম ছিল না, তোমার বাবার নাম ছিল না, তোমার কিচ্ছু ছিল না। আমি রব তোমাদেরকে সব কিছু দিয়ে দিলাম। আমি রব তোমাদেরকে পিতা দিয়ে দিলাম, তোমার মা দিয়ে দিলাম, তোমার একটা বংশ পরিচয় দিয়েছি। এখন তোমার সব কিছু হয়ে গিয়েছে, এখন তোমার একটা বংশ পরিচয় রয়েছে। এই রব দেখেন মুসলমান ঘরের মধ্যে পাঠাই দিয়া, মুমিন ঘরের মধ্যে পাঠাই দিয়া, মুসলমান মায়ের গর্ভের মধ্যে পাঠাই দিয়া, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছে, ইয়া আইয়ুহাল মুমিনুন। আল্লাহু আকবার বলেন। এই মুমিন মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করতে পেরেছি, আপনার আমার জন্য এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশাল পাওয়া। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কারণ হলো একজন মুসলমানের ঘরের মধ্যে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মুসলমানদের সুন্নত অনুযায়ী, মুসলমানদের রিওয়ায়াত অনুযায়ী ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আপনাদের এই জীবনে হয় না নাকি? হয়তো যখন এই একটা সন্তান জন্মগ্রহণ করা হয়, মুসলমানের ঘরের মধ্যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মুসলমানের সুন্নত অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নত পদ্ধতি অনুযায়ী ওই সন্তানটার ডান কানের মধ্যে আযান দেওয়া হয় আর বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে হলো এই সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, তাওহীদের বাক্যগুলো তার অন্তরের মধ্যে প্রবেশ করা হলো, তাওহীদের বাক্যগুলো তার প্রেমটাকে ওয়াশ করে দিল। আর বলা হলো, তুমি মুমিন, তুমি মুসলমান, তুমি উশৃঙ্খল জাতির মধ্যে নও। কথা বলেন ঠিক কিনা?
কারণ হিন্দুর ঘরে আপনার আমার যদি জন্মগ্রহণ হতো, এই হিন্দুরা দেখবেন ভারতের মধ্যে মুসলমানদের উপর যেভাবে অত্যাচার করতেছে, মুসলমানের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মুসলমানের মাইক ভেঙে দিচ্ছে। আল্লাহ না করুক আপনার আমার জন্মগ্রহণ যদি হিন্দুর ঘরে হতো, তাহলে আপনি আমিও ওই মুসলমানের মসজিদ ভাঙতে যাইতাম, মুসলমানের মাইক ভাঙতে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন এই তাওহীদের বাক্যগুলো আপনার আমার ব্রেনের মধ্যে প্রবেশ করা হলো, ব্রেনতে ঢুকে দেওয়া হলো, তখনই আপনাকে আমাকে বোঝানো হলো তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি শৃঙ্খল জাতি নও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন, ও মুমিনেরা, তোমরা যা ঈমান এনেছো, বড় মহব্বতের ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ডাকলেন, বললেন, ও মুমিনেরা, তোমরা যা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। যে তোমরা ঈমান এনেছো, এখন ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করার দরকার আছে না নাই? আপনার শারীরিক থেকে, শরীর থেকে, আপনার এই 3.5 হাত বডির মধ্যে ইসলাম প্রবেশ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? শুধুমাত্র মসজিদের মধ্যে ইসলাম থাকলে হবে না, আল্লাহর জমিনের মধ্যে ইসলাম কায়েম করা লাগবে? কথা বলেন না কেন? আল্লাহর জমিনের মধ্যে ইসলাম কায়েম করা দরকার আছে না নাই? শুধুমাত্র মসজিদে ইসলাম থাকলে হবে না, আপনার আমার এই 3.5 হাত বডির মধ্যে ইসলাম ফিট করা লাগবে? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র মসজিদের মধ্যে ইসলাম থাকলে হবে না, শুধুমাত্র মসজিদের ভেতরে ইসলাম মানলে হবে না। এই জমিন যার, ইসলাম আইনও মানা লাগবে তার। এর পক্ষে মনে নাই আপনারা কথা বলতেছেন না? যে জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই 3.5 হাত বডির দিকে যদি তাকানো হয়, এই 3.5 হাত বডির দিকে আপনার যখন তাকানো হয়, ইসলামটাকে খুঁজে পাওয়া যায় না। ইসলাম যদি আমরা এই 3.5 হাত বডির ভিতরে ঠিক করতাম, সেট করতাম, ফিট করতাম, তাহলে আপনার আমার চেহারাটা কত সুন্দর হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই 3.5 হাত বডির ভিতরে আপনার তাকালে দেখা যায় আপনার মুখের মধ্যে দাড়ি এখনো খুঁজে পাওয়া যায় না। আছে? দাড়ি খুঁজে পাওয়া যায় না। তার মানে আপনি এখন ইসলামটাকে আপনার 3.5 হাত বডির ভেতরে ঠিক করতে পারেননি। কথা বলেন ঠিক কিনা? আপনার মাথার মধ্যে এখনো টুপি লাগাইতে পারেন নাই, আপনার এই শরীরের মধ্যে এখনো জুব্বা লাগাতে পারেন নাই। আমি এটা বলতেছি না দাড়ি, টুপি, পাঞ্জাবি আপনার এটাই শুধু ইসলামের মধ্যে সীমাবদ্ধ, এটাই শুধু ইসলাম। আমি বলতে চাচ্ছি টুপিটা হলো ইসলাম, টুপিটা একটা ইসলামের অংশ, এই দাড়িটাও হলো একটা ইসলামের অংশ, এটাও একটা সুন্নত। কথা বলে ঠিক কিনা? এই পাঞ্জাবি মারার সঙ্গে সঙ্গে যখন আপনি আমি মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 3টা কাপড়ের একটা কাপড় পাঞ্জাবি দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলার মুসলমান, দুর্ভাগ্যের বিষয় হলো এখন ওই বাংলার জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালারাও এর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়ি আছে, টুপি আছে, অথচ দাড়ি রাখা সুন্নত। কি দাড়ি রাখা সুন্নত? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটা জুব্বা দেওয়া হবে, এই জুব্বাটাও ইসলামের মধ্যে একটা অংশ। কিন্তু আফসোসের বিষয় হলো এই বাংলার জমিনের মধ্যে এই দাড়িওয়ালা টুপিওয়ালার বিরোধিতাও কিছু লোক আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন 3.5 হাত বডির মধ্যে ইসলাম ফিট করতে হবে। আপনার আমার স্ত্রী যারা রয়েছে, আপনার আমার মেয়ে যাদের রয়েছে, এদের পর্দা করার দরকার আছে নাই?
ওই জায়গায় ইসলাম আছে না নাই? ওই জায়গায় ইসলাম মানা দরকার আছে না নাই? শুধু মসজিদের মধ্যে নামাজ পড়লেন, মসজিদে আল্লাহকে ভয় করলেন, মসজিদের মধ্যে ইসলাম মানলেন, আর বাকি আপনার পরিবারের মধ্যে ইসলাম মানার দরকার আছে না নাই? আপনি যদি আপনার পরিবারের মধ্যে ইসলাম মানতে পারেন, তাহলে আপনার ওই স্ত্রীটা কেন বেপর্দায় চলে? আপনাদের এই দিক নাই নাই না? তাহলে কথা বলতেছেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রীরও পর্দা করা প্রয়োজন, আপনার স্ত্রীরও পর্দা করা ফরজ আইন, আপনার মেয়ের জন্য পর্দা করা ফরজ আইন। আমি আমার এলাকার মধ্যে এক লোককে জিজ্ঞাসা করেছিলাম, ও ভাই, তোমার এই মেয়েটাকে কেন এখনো পর্দা করো না, বোরকা পরো না, খাস পর্দা করো না? ওই লোকটা বলল, হুজুর, আমার মেয়ের এখনো সময় হয় নাই, পর্দা করার মতো বয়স হয় নাই, পর্দা করার যখন বয়স হবে আমি আমার মেয়েকেই ঠিকই পর্দার ব্যবস্থা করে দিব। 2 দিন পর শুনলাম ওই মেয়েটা পালিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পর্দা করার বয়স হয় নাই, 2 দিন পর কি অন্য ছেলের সঙ্গে ফুট। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে এই শরীরের মধ্যে ইসলাম ফিট করার পাশাপাশি আপনার আমার স্ত্রী এবং মেয়েগুলোরও পর্দা করার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, আপনাকে বলি, আপনার যদি ছোট বোন থাকে, আপনার এই ছোট বোনটাকে আপনি চোখে চোখে রাখবেন, আপনার এই বোনটাকে পর্দা করার আদেশ করবেন। আর যদি আপনি পর্দা করার আদেশ না করেন, কিয়ামতের দিন আপনার ওই বোন আপনার নামে আল্লাহর আদালতে মামলা দিবে। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজিরা, আপনাকে বলি, আপনার যদি মেয়ে থাকে, আপনার স্ত্রীকে আপনি আদেশ করবেন যে অবশ্যই পর্দা করতে হবে। পর্দার যদি আদেশ না করেন, পর্দার যদি তাদেরকে করাতে না পারেন, ওই মেয়ে, ওই স্ত্রী আপনাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনার নামে আদালতে 1 নাম্বার আসামি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি আসামি না হতে চান, আপনি যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে না চান, তাহলে অবশ্যই আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে অবশ্যই পর্দা করা লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য মেয়েদের জন্য পর্দা করা ফরজ। কি বলেন? পর্দা করা ফরজ। মেয়েদেরকে পর্দা করাবেন, মাদেরকে পর্দা করাবেন, অবশ্যই যাদের বোন রয়েছে তাদেরকেও পর্দা করাবেন, না হলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড় দিবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম ওই জায়গায় ফিট করতে হবে। স্ত্রীর কাছে গিয়ে ইসলাম ফিট করতে হবে, স্ত্রীর কাছে গিয়ে পর্দার মাধ্যমে ইসলামটাকে ফিট করা লাগবে। আপনার আমার বোন, আপনার আমার যারা বোন রয়েছে তাদের কাছেও ইসলামটাকে পৌঁছে দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে ইসলামটা পর্দা, ইসলাম তোমার জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন, বিয়ার মধ্যে ইসলাম মানার দরকার আছে না নাই? বিয়ার মধ্যে ইসলাম মানার দরকার আছে না নাই? আমার কথা বুঝতেছেন কি ভাই? বিয়ার মধ্যে ইসলাম মানার দরকার আছে। তাহলে বিয়ার মধ্যে ইসলাম মানতে গেলে ওই একটা বক্স নিয়ে এসে ডিজে গান বাজিয়ে আপনি ইসলামটাকে ওখানে কায়েম করতেছেন? আমাদের এই দিক তো ডিজে গান বাজায় না, বিয়ের বাড়িতে বাজায়? বাজায় না? না, আলহামদুলিল্লাহ, সবগুলো আল্লাহর ওলি। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। এলাকা আল্লাহর ওলি আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই এলাকায় নাকি বিয়ের বাড়িতে কি বাজায় না, বক্স বাজায়। এই যে উনি বলতেছে বাজায় না, মানে ওনার বাড়িতে না বাজায়, কিন্তু বাকিগুলোতে বাজায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বিয়ের মধ্যে যখন আপনি বক্স নিয়ে এসে আল্লাহর এই জমিনটাকে কাঁপাচ্ছেন, আপনি শুনে রাখুন,
কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন মারা যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও জাহান্নামের আগুনে আপনাকে কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিয়ার বাড়িতে বক্স বাজা যাবে না। বিয়া হলো একটা হালাল জিনিস, বিয়া হলো একটা সুন্দর জিনিস। বিয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু বিয়ার বাড়িতে আপনি যখন বক্স নিয়ে আসলেন, বিয়ার যে একটা বরকত রয়েছে, বিয়ার যে একটা রহমত রয়েছে, বিয়ার বরকত রহমত গুলো আপনি শেষ করে দিলেন। আমাদের বিয়ের মধ্যে হিন্দুয়ানি প্রথা আছে না নাই? জোরে বলেন। দেখবেন যে ওই বরকে ৫-৭ জন মেয়ে এসে তাকে কোলে করে নিয়ে যাচ্ছে। বর এসে অর্থাৎ মেয়েরা এসে বরকে কোলে করে নিয়ে যাচ্ছে। একটা পদ্মাহানির স্থিতিশীলতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার ৪-৫ জন মেয়ে এসে বরকে দেখতেছেন শরবত খাওয়াচ্ছে। কথা বলেন আছে না নাই? এই আরো জোরে বলেন আছে না নাই?